দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়েছে প্রাণঘাতী হাম। আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জেলা পর্যায়ে আইসিইউ ও পিসিইউ সংকটে ঢাকামুখী বেশিরভাগ রোগী। হামের চিকিৎসা সংক্রান্ত আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর শিশু হাসপাতালে সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, হাসপাতালে আজ রোগী কেমন দেখছেন? চিকিৎসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? গত ২৪ ঘন্টায় ২০ জন নতুন হাম আক্রান্ত রোগী শিশুরা এখানে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত ৮৩ শিশু এই হাসপাতালটিতে, বাংলাদেশ শিশু হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে কিন্তু ৫০,০০০ ছাড়িয়ে গেছে এই হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সেটি অনেকটাই মহামারী আকারই ধারণ করছে, কারণ ২০০৫ সালে ২৫,০০০ আক্রান্ত শিশুর তথ্য কিন্তু মিলেছে। এছাড়া কিন্তু প্রতি বছরই ২৫০০-এর মতো শিশুরা এই হামে আক্রান্ত হয়। তো এবছর এই গত ৩ মাসে ৫০,০০০ ছাড়িয়ে গেছে সেই সংখ্যা। শিশুরা অনেকেই পিআইসিইউর জন্য তারা ভুগছেন, সংকট রয়েছে। আইসিইউ পিআইসিইউর সংকট কিন্তু এখন চরমে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন যে ঢাকার বাইরে থেকে যেসব শিশুরা এই হাসপাতালগুলোতে ছুটে এসেছেন তারা বেশিরভাগই আইসিইউ সংকটে ভুগছেন। এছাড়া তারা সিভিয়ার পর্যায়ে রয়েছে, তাদের চিকিৎসা চলছে, কারণ অপুষ্টিজনিত সমস্যায় বাচ্চারা বেশি ভুগছেন। এছাড়া যারা অনেকে এরকমও রয়েছে যে যারা শুধু ডায়রিয়া আক্রান্ত শিশুরা এই হাসপাতালে ভর্তি হয়েছিল, তারা পরবর্তীতে হামে আক্রান্ত হয়েছে। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। একজন হামে আক্রান্ত শিশু প্রায় ১৮ থেকে ২০ জন শিশুকে আক্রান্ত করতে পারে। তাই এই হাসপাতালটিতে এবং এছাড়া ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল যে তথ্য রয়েছে সেটি হলো যে যারা বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারাও পরবর্তীতে হামে আক্রান্ত হয়েছেন। তো প্রতিটি হাসপাতালের চিত্রই কিন্তু একই রকম। এখানে অনেকেই এসেছেন তার বাচ্চা হামে আক্রান্ত কিনা সেটি পরীক্ষা করার জন্য, অনেকে জ্বর নিয়ে ছুটে এসেছেন। এছাড়া যারা ভর্তি রয়েছেন তাদের অনেকেই, বেশিরভাগই হলো অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া তারা হামেও টিকা নেননি। এছাড়া তারা ভিটামিন এ ক্যাপসুলও তাদের বাচ্চাকে নিশ্চিত করতে পারেনি। এ সংখ্যাই অনেকটাই বেশি। তো কথা এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্তদের চিকিৎসার খবর জানছিলাম।